কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে পারমাণবিক কেন্দ্র রূপপুর পাবনাতে। এক বোনের একটা লেখা পাওয়ার পরে আমরা আশ্চর্য হয়েছি যে বাংলাদেশেও এমন নোংরা কাজ চলছে। একজন বোন তিনি লিখেছেন যে আমাদের বাসা কুষ্টিয়া, পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশের, দূরত্ব শুধু লালন শাহ ব্রিজ। আপনারা জানেন এখানে অনেক রাশিয়ানরা থাকে। সমস্যা হলো এখানে রাশিয়ানরা পাবনার রূপপুর আর কুষ্টিয়ার কিছু অঞ্চলে চুক্তিভিত্তিক মানে কন্ট্রাক্ট বিয়ে করেন, যেমন সর্বনিম্ন 3 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত। কন্ট্রাক্ট বিয়ের বিনিময়ে রাশিয়ানরা 5, 10 এমনকি 20 লক্ষ পর্যন্ত টাকা দেয়। বিয়ে গোপনই থাকে, কিন্তু বিষয়টা ভেতরে ভেতরে অনেকেই জানে। আমার বড় আপা পাবনা একটা কলেজে হলে থেকে পড়াশোনা করেন। আমার বোন আগে প্রতি বৃহস্পতিবার বাড়ি আসতো, শুক্রবার বাড়ি থেকে শনিবার আবার বাড়ি চলে যেত। 2 মাস যাবৎ শুক্রবার আর না আসায় আমার মা বকাঝকা করে। রাগ করার পর 2 বার বাড়ি আসছে, তাও রবিবার। এই মাসে আমার আপার শারীরিক অনেক পরিবর্তন হয়েছে, সেটা আমার মার নজরে আসলে আমার মা খোঁজ নিতে থাকে এবং প্রাথমিকভাবে কিছু তথ্য পায় এবং আমার বাড়িতে এনে অনেক বলার পর স্বীকার করেছে 9 লক্ষ টাকার বিনিময়ে 5 মাসের জন্য তিনি কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন। এখন বোন প্রশ্ন করেছে যে এই কন্ট্রাক্ট ম্যারেজ বা মোতা বিবাহ বা এই চুক্তিবদ্ধ বিবাহটা শরীয়তের জায়েজ আছে কিনা। দেখুন, প্রথমত বলবো যে ইসলামী শরীয়তে মোতা বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত বৈধ ছিল, জায়েজ ছিল। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে হযরত আলী ইবনে তালিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, পরবর্তীতে যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়েছেন, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতা বিয়া বা কন্ট্রাক্ট ম্যারেজকে নিষিদ্ধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা নিষিদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বর্ণনা করেছেন হাদিসখানা সহিহ মুসলিমের 1406 নম্বর হাদিস। তো আপনারা যারা কন্ট্রাক্ট ম্যারেজকে বৈধতা দিতে চাচ্ছেন বা মোতা বিবাহকে বৈধতা দিতে চাচ্ছেন, এটা ইসলামী শরীয়তের নিকৃষ্ট বা নিষিদ্ধ কাজ। আর আমাদের সমাজে সেটা যদি আমার দেশে হয়, যা আমার দেশে প্রচলিত নয়, সেটা যদি আমার দেশে পরিচালিত হয়, সেক্ষেত্রে আমার দেশের যারা মানুষ আছে তারা কঠিন এক মানবিক বিপর্যয়ে পড়বে, বোনরা বিপদে পড়বে। এবং এই চুক্তিভিত্তিক বিয়া রাশিয়ানদের সাথে যে হচ্ছে, প্রথমত রাশিয়ানরা তো মুসলিম না, তারা কিন্তু অন্য ধর্মাবলম্বী। সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীর সাথে তো আমাদের বৈবাহিক জীবন ব্যবস্থা তো 100 ভাগ হারাম, এটা চুক্তিবদ্ধ হারাম। সেই জায়গাতে যদি এই চুক্তি আপনারা করতে যান, তাহলে এটা তো 100 ভাগ নিষিদ্ধ। আর দ্বিতীয়ত মুসলমানের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে এটা নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং এই জাতীয় বিবাহ ইসলামে কখনো শরীয়ত সম্মত না, এবং যারা এমনটা করছেন তাদের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। যারা সমাজ অধিপতি, প্রত্যেক ইমাম খতিবদের এই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি, এবং যারা দায়িত্বশীল তাদেরকে বলছি আপনারা রূপপুরে এটার ব্যবস্থা নেন, না হলে ওই অঞ্চলটা একটা নোংরা অঞ্চল পতিতাখানায় পরিণত হবে। এর জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নোংরা খারাপ কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।